নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের গ্রেফতার, বেকারদের কর্মসংস্থান এবং তুফানগঞ্জ মহকুমায় মহিলা মহাবিদ্যালয় স্থাপনের দাবি সহ মোট ৫ দফা দাবিতে তুফানগঞ্জ মহকুমা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ডিওয়াইএফআই এর কর্মীরা। এদিন মহকুমা শাসকের দপ্তর ব্যারিকেড করে রাখে পুলিশ প্রশাসন। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে মিছিল করে ডিওয়াইএফআই এর কর্মীরা মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে ডিওয়াইএফআই এর কর্মীরা। গোটা রাজ্যে আমাদের ডিওয়াইএফআই এর ডাকে কর্মসূচি হচ্ছে, ছাত্র যুবদেরও কর্মসূচি হচ্ছে। আমাদের জেলার 5টা মহকুমাতেই এই কর্মসূচি চলবে এবং মহকুমার যে নির্দিষ্ট দাবিগুলো রয়েছে, যেমন তুফানগঞ্জের ক্ষেত্রে এখানে একটা ব্লাড ব্যাঙ্ক নেই, দীর্ঘদিনের সমস্যা। তুফানগঞ্জে একটা মহিলা কলেজ নেই, দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা এসএফআই ডিওয়াইএফআই পার্টিকুলারলি অনেকবার আলোচনা করেছে, অনেকবার ডেপুটেশন দিয়েছে, হচ্ছে না। এসডিও সাহেবের সঙ্গে কথা হলো। তাছাড়া হচ্ছে এই যে গোটা পশ্চিমবঙ্গে এখন যা পরিবেশ পরিস্থিতি চলছে, যে টাকার বিনিময়ে চাকরি, এসএসসিটাকে গোটা সরকার তুলেই দিয়েছে। যাদের কাছে টাকা আছে তা টাকার বিনিময়ে তারা চাকরি পাবে। 36,000 রিক্রুটমেন্ট বাতিল করে দিল হাইকোর্ট। যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা আজকে কলকাতা প্রেস ক্লাবের সামনে বসে ধর্ণা দিচ্ছে। 70 দিন, 80 দিন, 100 দিন, 700 দিন হয়ে গেল এই করতে করতে। জেলার বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা কোথায়? রাজ্যের সরকার তো বলছে যে ওই চপ মুড়ির দোকান দিতে বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে চপ মুড়ির দোকান দিয়ে নাকি 4 তলা 5 তলা বাড়ি তৈরি করা যায়। এখন মুখ্যমন্ত্রীর গল্পের গরু আজকে মানুষ বুঝে গেছে। মুখ্যমন্ত্রীর গল্পের গরু কখনো গাছে উঠতে পারে না। আজকে গোটা পশ্চিমবঙ্গের বুকে যা পরিবেশ পরিস্থিতি চলছে, তৃণমূল প্রতিদিন ভাঙছে, তৃণমূলের মাজা ভেঙে গেছে, তবুও তৃণমূল লাস্ট কামড় দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি তৃণমূলকে এই ব্যাপারে সচেতন করতে হবে। তৃণমূলের সরকারটা বেশি দিন থাকবে না। পুলিশ প্রশাসনকে, রাজ্যের প্রশাসনকে ব্যবহার করতে হবে যে সঠিকভাবে যাতে পঞ্চায়েত নির্বাচনটা হয় এবং পঞ্চায়েত নির্বাচন সঠিক সময় হয়। এখন তৃণমূল করছে কি, ওই যে তার ভাইপোকে দিয়ে জোয়ার হবে না ভাটা হবে তৃণমূলের অভ্যন্তরে, এটা তো মানুষ পরবর্তীতে ডিসিশন নেবে। কিন্তু আমাদের কথা হচ্ছে সঠিক সময় পঞ্চায়েত নির্বাচন সঠিক সময় করার মতন মুরত তৃণমূল সরকারের নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুফানগঞ্জ সাব ডিভিশনের যুবরা তারা আজকে এসডিও অফিস অভিযান করলো, সেখানে অবস্থান চলছে। আগামী 24 তারিখ গোটা জেলার যুবরা তারা ডিএম অফিসে অভিযান করবে। ডিএম অফিস অভিযানের মধ্য দিয়ে আমাদের যে আন্দোলনের মূল রূপরেখা সেটা গোটা গ্রামগুলোতে ছড়িয়ে পড়বে। আশ্বাস কি উনি কি করবে উনি বলছে কি হবে? আরে মুখ্যমন্ত্রী এর আগে দিনাটা 2 নম্বর ব্লকে যে একটা ঘোষিত কলেজ বলেছিলেন যে কলেজ করে দেবো, তারপরে হঠাৎ করে বলছেন যে না, কলেজ করতে পারবো না।